30শে জুন বরাহনগরের অন্যতম পুজো দাদাভাই সঙ্গের খুঁটি পুজো হলো। এদিন পুজোতে বলা যায় চাঁদের হাট বসেছিল। প্রতি বছর বরাহনগর নপাড়া দাদাভাই সঙ্গ পুজো এবং পুজোর থিম নিয়ে মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে। এই পুজোতে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো থাকে। পুজোর মুখ্য সংগঠক বরাহনগর পৌরসভা পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল, উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক তথা অভিনেতা সোহম, পণ্ডিত দেবজ্যোতি বোস, পরিচালক প্রতিকৃত ভট্টাচার্য, স্বনামধন্য অন্যান্য ব্যক্তিত্বেরাও উপস্থিত ছিলেন। বরাহনগর পৌরপ্রধান অপর্ণা মল্লিক, উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বোস ওরফে সোনু, তৃণমূলের পৌর প্রধান সহ তৃণমূলের কর্মীবৃন্দ। আমাদের আজকে নপাড়া দাদাভাই শঙ্কর পবিত্র খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই খুঁটি পুজোকে কেন্দ্র করে বহু বিশেষ অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন। যে সমস্ত সাধারণ মানুষ আজকের এই পবিত্র পুজোতে অংশগ্রহণ করে আমাদের সমাদৃত করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এবছর দুর্গোৎসবকে কেন্দ্র করে একটা বিশাল উত্তেজনা তৈরি হবে। তার কারণ অভিনব একটা প্রতিমা এবং মণ্ডপ দর্শনার্থীরা দেখতে পাবেন এবং আলোকসজ্জা আলোকোজ্জ্বল হয়ে উঠবে। বরাহনগরের নপাড়া দাদাভাই সংঘ সারা বাংলাকে সমাদৃত করবে। শাস্ত্রী নামে একটা বই হয়েছিল, শাস্ত্রী নামে একটা বই হচ্ছে, সেটা আগামী পুজোতে রিলিজ হবে। তো সেই বইয়ে মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, কাঞ্চন মল্লিক সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন। আমি ওখানে একটা ক্লাব আছে এবং সেই ক্লাবটা দুর্গাপুজো করেছে। তো সোহম আমার খুব ভালো বন্ধু। সোহম আমাকে আবেদন করেছিল যে এই ক্লাবের সেক্রেটারিটা তোমাকে হতে হবে। তা আমি কয়েকটা রোলে আমি রয়েছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমি তো ভারতবর্ষের সবাই কিন্তু অভিনেতা, তবে যত অভিনেতাই থাকুক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বড় অভিনেতা কিন্তু ভারতবর্ষে আর কেউ নেই। তারা আজকে স্থাপন করেছেন আমাদের মধ্যে এবং সেখানে আমাকেও আহ্বান জানিয়েছেন, এর জন্য আমি গর্বিত। এবং এখানে এসে প্রার্থনা মা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুক। এবং আরও একটি প্রার্থনা যে এবার প্রথমবার পুজোতে আমার প্রোডাকশন হাউস থেকে একটা ছবি রিলিজ হচ্ছে, শাস্ত্রী। তো সকলকে সেই প্রার্থনাই করেছি, অনুরোধ করেছি সকলে গিয়ে আপনারা ছবিটা দেখুন, বাংলা ছবি দেখুন। আপনারা আশীর্বাদ করলে আমরা যারা বাংলা ছবি শিল্পীরা রয়েছি, প্রত্যেকে যারা কলাকুশলী রয়েছে, তার সবাই মিলে একটা গোটা ইন্ডাস্ট্রিটাই করবে। তো মায়ের কাছে এটাই প্রার্থনা, মা আমাদের সবাইকে শুভ বুদ্ধি দিক এবং অশুভ শক্তির। বরাহনগর থেকে মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।